এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি শুভেন্দু অধিকারীর কনভয় একদম এক্সক্লুসিভলি দেখানোর চেষ্টা করবো। শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয় এই মুহূর্তে ঢুকছে। পাইলট কার রয়েছে প্রথমে, পরবর্তী ক্ষেত্রে তার যে নিরাপত্তার গাড়ি, সেই নিরাপত্তার গাড়ি রয়েছে। জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন আশেপাশে যে সমস্ত বিজেপির কর্মী সমর্থক রয়েছেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তে অমিত শাহকে সঙ্গে নিয়ে, যে অমিত শাহর কনভয় যাচ্ছে, অমিত শাহকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী আসছেন। মাফ করবেন, অমিত শাহ তিনি শুভেন্দু অধিকারী তার যে কনভয়, সেই কনভয় এই মুহূর্তে ঢুকছেন লোকভবনে। সাথে সুনীল বানসাল রয়েছেন, যিনি পর্যবেক্ষক ছিলেন এ রাজ্যের, তিনি রয়েছেন। এবং বিরাট বড় কনভয় এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করছেন লোকভবনে। সেই ছবি একদম সরাসরি আমরা দেখানোর চেষ্টা করবো। শুভেন্দু অধিকারী কনভয় নিয়ে কিন্তু পৌঁছে গেলেন লোকভবনে। একদমই যে ছবি আমরা দেখছি, শুভেন্দু অধিকারী তিনি কনভয় নিয়ে এই মুহূর্তে লোকভবনে তিনি প্রবেশ করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসে পৌঁছেছেন এই মুহূর্তে। যে আমরা দেখলাম যে নাম ঘোষণা হচ্ছে শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে। এবার যাবতীয় যে প্রক্রিয়া রয়েছে, রাজ্যপালের অনুমোদন প্রয়োজন আগামীকাল সেই মহেন্দ্র কন, কারণ রাজ্যে প্রথম বিজেপি সরকারের যে মন্ত্রিসভা এবং সেই মন্ত্রিসভার শপথ রয়েছে আগামীকাল। এই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি। অরিত্র রয়েছে আমার সঙ্গে। অরিত্র, এই মুহূর্তের ছবিটা যদি আরেকবার বলো। হ্যাঁ দাদা, একদমই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন লোকভবনে, এবং সেখানেই তার যে অফিসিয়াল প্রসিডিউর রয়েছে সেগুলি করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসেননি, সাথে এসেছেন সুনীল বানসাল। এবং ইতিমধ্যেই আমরা দেখলাম যে বেশ কিছুক্ষণ আগে লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তারাও কিন্তু এসে পৌঁছেছেন। এবং এই মুহূর্তে লোকভবনের সামনে নিরাপত্তাও যেমন রয়েছে একদিকে, পাশাপাশি আগামীকালের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও রয়েছে। এবং আজকেই অমিত শাহ কিন্তু তিনি ঘোষণা করেছেন যে শুভেন্দু অধিকারী তিনি নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাংলার। এবং 15 বছর পর বাংলায় যে পরিবর্তন, সেই পরিবর্তনের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হতে চলেছেন, এমনটা ঘোষণা করা হয়েছে। এবং সেই মোতাবেকই কিন্তু লোকভবনে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। এবং যেটা লোকভবন সূত্রে জানা যাচ্ছে যে আজকে লোকভবনে রাজ্যপাল আর এন রবির কাছে যে অনুমোদন সরকার বা মন্ত্রিসভা গঠনের জন্য অনুমোদন, সেই অনুমোদন পত্র জমা দেবেন। মন্ত্রিসভায় কারা থাকছেন, কারা কারা জায়গা পাবেন মন্ত্রিসভায়, সেই সম্পর্কিত বিষয়েও রাজ্যপালকে অবগত করবেন শুভেন্দু অধিকারী, এমনটাই জানা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী শুধু একা নয়, একই সাথে বেশ কয়েকজন বিজেপির নেতৃত্ব তারাও রয়েছেন। সুনীল বানসাল, একদম খুব গুরুত্বপূর্ণ ভাবে সুনীল বানসালের কথা বলতে হচ্ছে, তার কারণ দীর্ঘ 2021 পরবর্তী সময়ে এই রাজ্যের অবজারভার হিসেবে সুনীল বানসালকে দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। এবং সুনীল বানসাল এই গোটা 5টি বছর একদম সামনে থেকে গোটা বিষয়টিকে তিনি লিড রেখেছেন। এবং যেভাবে বিজেপির সংগঠন থেকে শুরু করে বাংলায় যে সমস্ত বিজেপির বিধায়করা রয়েছেন এই মুহূর্তে, তাদের সাথে কোঅর্ডিনেট থেকে শুরু করে সমস্ত বিষয়টাই কিন্তু সুনীল বানসাল সামলেছেন কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। এবং সেই মোতাবেকই কিন্তু তিনিও এসেছেন আজকে লোকভবনে, এমনটাই দেখা গেল। তার গাড়িতে শুভেন্দু অধিকারী সহ আরো বেশ কয়েকজন বিজেপি বিধায়ক তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন লোকভবন কলকাতায়। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে অমিত শাহ, শুভেন্দু অধিকারী এবং সুনীল বানসাল, যেমনটা আমাদের প্রতিনিধি বললেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং দুধারে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারাও রয়েছেন। এবং বিজেপির যারা জয়ী প্রার্থী, অর্থাৎ যারা বিধায়ক হতে চলেছেন আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা থাকবেন, এবং সেই জায়গা থেকে রাজ্যপালের কাছে যে সমস্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে, যে সমস্ত অনুমতির প্রয়োজন রয়েছে, সেই প্রক্রিয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে লোকভবনে পৌঁছলেন শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির জয়ী প্রার্থীরা তারা পৌঁছেছেন। সেই ছবি দেখালাম আপনাদের।